ঈদের দিন যাইয়েন, বেশি করে গোস্ত দিয়ে দিমু না, বউ পোলা মলে খাইয়েন, বুঝছেন? মন থাকে জানো? শুনেন মাদ্দার সাহেব, আমরা সুদের টাকা আর হারামির টাকা গোস্ত খাই না। এত কথা বলেন কি জন্য আপনি মাদবর সাহেবের সাথে? আমার সুদের টাকা? হ্যাঁ টাকা ঠিক মতো লইছিস? 5 লাখ? মাদবর সাহেব 5 লাখ টাকা ঠিক মতো আমার বউর রাতে গিয়ে কয় না টাকা আনতে ভুলে গেছি গা, বুঝছো? আমার তো এরকম হবে না। হবে না, গেছে তাই হবে, হয়েছিল পেয়ালে তুই 10 লাখ লয়ে গেছে, 3 লাখ আমার মানি তো 7 লাখ। মাদবর সাহেব আজকে ঠিক মতো আছে 5 লাখ। বুঝতে পারছিস তো? হ্যাঁ, গ্রামের যত গরিব দুঃখী আছে আমি তো কুরবানি দিতেছি, সবচেয়ে বড় গরুটা আমি আনবো, সবাই কয়ে দিবি, বুঝছাস? যে মাতবর সব কুরবানি দিতেছে, আপনাকে গোস্ত আনতে যাইয়েন, বুঝছাস? ও ঠিক আছে ঠিক আছে, সবসময় ঠিক থাকে, কোনটা তো ঠিক পাই না পরে, বুঝছাস? আর মাদবর সাহেব ওই যে একটা গরিব লোক গ্রামে। ডাক দে ডাক দে ডাক দে। এই কাকা এদিকে আসেন, মাদবর সাহেব আপনার সাথে কিছু কথা বলবে। আসতে আসি। গরিব মানুষের চেহারা। আসসালামু আলাইকুম মাদ্দার সাহেব। আসসালামু আলাইকুম মাদর সাহেব, ভাত খান না? হ্যাঁ, এখানে ডাক্তার আছে কতদিন ধরে, হ্যাঁ নাই না শোনেন, গরু কিনতে যাইতেছি, মোড়া তাজা, এই যে টাকা লইছি 5 লাখ। শোনেন, 3টা তো বলা পাইন, খেতে খামার কাম করে খান, ঈদের দিন যাইয়েন, বেশি করে গোস্ত দিয়ে দিমু না, বউ পোলা মলে খাইয়েন, বুঝছেন? মন থাকে জানো? শুনেন মাদ্দার সাহেব, আমরা সুদের টাকা আর হারামির টাকা গোস্ত খাই না। এত কথা বলেন কি জন্য আপনি মাদবর সাহেবের সাথে? আমার সুদের টাকা? হ্যাঁ, বেশি কথা বলবি না, হাজলামি হাজি সবাই গেছে, সুদের টের কুরবানি খায় না, ঘুষি টের কুরবানি খায় না, বাবা রে বাবা। হ্যাঁ, গোসল সবাই টয়া খাও, কয়জন হালাল টাকা আছে এগুলোর ভিতরে, এই খবর নাও? বড় বড় মশলা দেওয়া হচ্ছে, সারা বছর গোস্ত খাইতে পারে না, হাইতে কইছি তো, আর মানে এই যে গ্রামে কয় ফুলে গেছে গা পাশা। আপনি সুদের টাকাও লাগান না, আপনি মানুষের জমি দখল করেন, ঘরবাড়ি দখল করেন। আর রমিজ কথা বেশি কথা বলো। ওই দিন রমিজ চাচার জমির আপনি জোর করে দখল করে লাইছেন লোকজন নিয়ে। এই বেটা, ওই জায়গা আমার, আমি দখল করবো, তুই করবি? তোর বাবা করবো? হ্যাঁ, বড় বেশি কথা কস, যা তোর গোস্ত খাওয়া লাগবে না, যা যা বকিনি বেচা, যা। বেশি কথা কয়, আসলে কি তুই আসলে ঠিক, সবই তো ঠিক তোমার কাছে। আহ, রে, এই সুদ কোটার লাগে আবার দেখা হয়। ও নাল্লা, আচ্ছা দিন দিয়ে আমার মাটি হয়ে যাবো, তার মধ্যে কেউ বাইরে এসি সুদ কোটার লাগে দেখা হয়ে গেলে, যা আল্লাহ যা করে করবেন, যাই। আয় আরাম, সবাই খেয়াল রাখিস, বুঝছাস? হ্যাঁ, এই মিয়া, এই আসসালামু আলাইকুম মাদ্দার সাহেব। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। এই যে আমি এত বড় হলে যাইতেছি, এই যে 5 লাখ টাকা লইছি, 5 লাখ টাকা লইছি গরু কেন লাগে, আপনাকে লইগা কুরবানি দিমু, এই গোস্ত আপনাকে দিমু, আপনি বউ পোলা মালিয়া খাইবেন। গ্রামের মধ্যে এই আমার আর একটা লোক আছে যে কুরবানি দেয় আমার মতন, বাজার জানা হাটে যাইয়ে দেই সবচেয়ে বড় গরু কোনটা, গায়ে গোস্তওয়ালা কোনটা, এইটা আমি 5 লাখ 10 লাখ টাকা কিনে আনি কাকে লইগা, এই মেয়ে কাকে লইগা, আমি খাওয়া লইগা, আমি খাওয়া লইগা, আমি তো হারা বছর খাইতে পারি, টাকা পয়সা কম দেয় নাই, তোমরা তো খাইতে পারো না, তোমার তো বছরও খাইতে পারো না, এই তোমাকে দয়া মায়া করিয়া তোমাকে মায়ার লেগিয়া আমি প্রতি কুরবানিতে গরু কিনে আনি। শোনো, সালামও দিল না, খাইতে সালাম লইতে হয়। শোনো, ওই ঈদের দিন যাইও, ওই গোস্ত দিয়ে দিই মানে, খাও তো অটো চালাইয়া, গোস্ত তো সারা বছর কিনা খাইতে পারো না 1 কেজি, বছর যাইও 2-3 কেজি গোস্ত দিয়ে দেবো না, পোলা বাইলে রাইন্দে বেড়ে পেট বেড়ে খাইও। এই আয় দাঁড়ান মাদ্দার সাহেব, আবার কিসের? এই যে এতগুলো কথা বললেন, আমি তো কিছুই বললাম না নাকি? এই যে বলেন 5 লাখ টাকা দিয়ে কোরবানি আনি, প্রতি বছর 5 লাখ 10 লাখ টাকা কোরবানি দেন, ঠিক আছে? আর ভাই দামে দিয়ে আমি মিশা দাবিতেছি, হ্যাঁ ঠিক আছে, কথা কুরবানি দিলাম 15 লাখ টাকা দিয়ে গরু আনলাম, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনটা গ্রামে নাকি আপনি বলে কি টানছি? হ্যাঁ, গ্রামের নাম কাম কামাইছেন, এ তো সবাই জানে যে আপনি বড় ধরনের গরু এনে কোরবানি দেন, ঠিক আছে? এই যে আল্লাহ এত কথা টাকা পয়সা দিয়েছে, এত কিছু দিয়েছে, আল্লাহ নিজে নেমে দিয়েছে? নিজে দেয় নাই, সব আপনি জুলুম করে লইছেন। এই টাকাগুলো আসে কোথায় দেয়? আমার গরিবের রক্ত ছোটা টাকা, সরকার জুলুম করছেন, কারো জমি দখল করছেন, কারো ঘর দখল করছেন, কারো কাছে সুদে টাকা লাগাইছেন, এই টাকাতে তো মাতু করে যাইতেছেন, ঠিক না? আপনার গোস্ত আপনিই খান,
আমি গোস্ত খাওয়া লাগবো না। সারা বছর যদি না খাই থাকি তারপর আপনার গোস্ত আমরা খাবো না। বাবা রে বাবা, সারা বছর যদি না খায় থাকে আপনি গোস্ত খাবো না, জমিদারের কি গাইছে বলছে এখন খাই তোর চলে গেছ, চলে গেছ। আমার কথা কস, আমার জুলুমের টাকা, ওর জুলুমের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা। মনির মাদ্রাস সাহেব, ভ্যান চালাই খাইলেও অনেক সুখে আছি, মানে হালাল খাওয়াই, হারাম খাওয়াই না আপনার মতো। ওই আপনি 5 লাখ 10 লাখ টাকা কুরবানি আনেন, ঠিক আছে, ও কোরবানি আল্লাহ কবুল করবে না। হ্যাঁ তুমি তো জানো সুদের টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হইবে না, ঘুষের টাকা দিয়ে মিয়া, বেশি কথা কমিয়া। আরে মাদ্রাস সাহেব, আমি জানেন জানি আর না জানি ওটা বড় কথা না। আপনার তো একদিনকার মসজিদই দেখলাম না, শুক্রবার দিন মসজিদ দেই না, যাইতেন একদিন যাই দেখতেন হুজুরে কি কয়, বয়ানটা দেয় কি, তারপর আপনি বুঝতে পারতেন যে আপনার কোরবানি কবুল হবে না না হবে। বুঝছেন, এত কথা কইেন না। বেশি কথা কমে তুমি বুঝছো, তোমার গোস্ত খাওয়া লাগবো না বুঝছো, তুমি মসজিদে গিয়ে ইমামতি করো, ব্যান চালায় না। চলো মিয়া, চলো মিয়া, কি যাও। হ্যাঁ হ্যাঁ, যান যান, শুধু টেলাই মরেন যাইয়া। দেখছো অবস্থাটা? হ্যাঁ, সবাই অপমান করলো, অপমান আর অপমান, একটা গোস্ত দিব না বুঝছো। কত একটা বস্তু দিবেন না। আয় মিয়া, এই মাস্টার বলো না জি জি, এই যে মাতব্বর যাইতেছি দেখতে না, তার ভান করো, সালামও দিলা না। তুমি তো শিক্ষিত বলা, তোমার বাবা মাস্টার মানুষ, সালাম দিলা না, যাইতেছো গা ডাক্তার সালাম নিতে হয়, কি ব্যাপার কি? নিজের কি মনে করো? খাই তো তোমার বাবা মাস্টারি করিয়া। কি করবেন এটা কোন কি লেগে রাখতেছেন? কি কইবে অন্ত ভদ্র কথা রে হন মেয়া, তোমার বাবা তো মাস্টারি করে গ্রামের স্কুলে, কয়টা আর বেতন পায়? এই যে 5 লাখ টাকা লইছি গরু কিনে যাইতাছি, আর তোমার ওই গ্রামের লেগে তো আমি প্রতি বছর কুরবানি দেই, কারণ গ্রামে তোমরা গরিব মানুষ যারা আছো তার তো বছরে 1 কেজি গোস্ত কিনা খাইতে পারো না, এলে তোমাকে কুরবানিটা দেই। হনো ঈদের দিন যাইও, ওই গোস্ত দিয়ে দি মানে মা বাপ বউ বর লইয়া রাইন দেবে খাইও, বুঝছো? আর মুরব্বী সম্মান দিতে শিখতো মিয়া বুঝছো। এই যাইতে যাইতে তুমি খেয়ালই করলো না, যাইতেছো গা মিয়া, ভদ্র হইও, মাস্টারের বলা বুঝছো। এদিকে আবার কি আপনার কাছে গোস্ত চাইছি আমি। কি গোস্ত কি আপনার কাছে চাইছি? কোরবানির গোস্ত? আর বাবা গোস্ত চাও না, এটা আমার দায়িত্ব না, আমি গ্রামে যাই, আমার দায়িত্ব না, তোমার গ্রামের মাতব্বর আমি, আমার দায়িত্ব আছে না। দায়িত্ব পালন করেন, দায়িত্ব পালন করেন, হ্যাঁ? এটা দায়িত্ব পালন কয়, হ্যাঁ? আপনি তো মেয়া মূর্খ, মানুষের সম্মান দিতে শিখেন না, মানুষের ইজ্জত দিতে জানান না। আপনি আমার কি আর সম্মান বুঝাইতেছেন? আপনি কত বড় বেয়াদব, এই তুমি না মাস্টার বলা। বেয়াদবের কি দেখছেন আপনি? বেয়াদবের আপনি কি দেখছেন? এর কাছে গোস্ত চাইছি আমি? আমি কইছি যে মাদ্রাস সাহেব আমরা গোস্ত খাইতে পারি না, আমাকে বাসায় কোরবানির গোস্ত দিবেন। ওই যে হাইদা কইছি না মিয়া, তোমাকে লেগে দাম বেড়ে গেছে বুঝছো। একটা কইছেন আমার বাবার বয়সে তুমি কিলি আমার সাথে আত্মতত্ত্ব পারলা। আপনারে বাপের বাড়িতে কিন্তু থাপড় একটা দিছি, আমার সমাবেশ হইলে আপনার জুতা দিয়ে বাড়িতাম, বুঝছেন? আপনার তো মেয়ে লজ্জা শরম নাই, যদি লজ্জা শরম থাকতেন তার জীবনের কথা কইতেন না, মানে মাইক দিয়া কয়ে কয়ে বেড়াতেন আমি কোরবানি দেবো, আমি 10 লাখ টাকা লয়ে বাজারে যেতেছি, আমি বড় গরু কিনবো। শোনেন, যারা কোরবানি দেয় তারা জীবন ডাকডোল পিয়া না। আপনার মতো যারা সুদ কর ঘুষ কর মানুষের যে বাড়ি দখল করে জমি দখল করে তারা এই ধরনের প্রচার করে বেড়ায়, বুঝছেন? কারণ তাকে তো মানে টাকার দাম বিগতায় মানে এখন পাওয়ার মারিতে পারে না, বুঝতে পারছেন? তোমার আমি দেখে মিয়া বুঝছো। আর দেখে লাভ নাই তো, আপনি নিজে নিজে দেখেন, মরবেন না? মরবেন? কবর তো মনে হয় একটা গেছে, দাঁড়ে শুধু অর্ধেক পাকি গেছে, আবার কলপ লাগাইছে। আরে বাবা রে বাবা, হ্যাঁ দেখি তো, কলপ তো 2 বছর লাগাইছেন, মানে এটি পাকছে তো ওই লেগে মানে ডাক্তার রাখছেন যাতে বোঝা না যায় বয়স কম। এটা বেশি কথা কমে তুমি। বেশি কথা কই না, বুঝছেন? ভালো না হলো, কবরের কথা চিন্তা করেন, কবরের কথা চিন্তা করেন, যে কেমন আসে দিন কি জবটা দিবেন আল্লাহর কাছে। এই সুদের টাকা কি করবেন? কবরে লয়ে যাবেন গা, হ্যাঁ? ওটা নেওয়া তো যাইবে না, এই যা কামাইতেছেন না এটা 26 খাইবে আপনার, বুঝছেন? তখন বুঝতে পারবেন যে দুনিয়াতে কি করে আছি। বাবা রে বাবা, এত বছর বছর বইরে বইরে শুরু করে দিয়েছো তুমি। যান যান, কোরবানি করতে আর কোন জায়গায় রাস্তায় এরকম প্রচার করে না, বুঝছেন? মান সম্মান খুবে না, থাপড় তো আমি একটা দিছি, আমার থেকে অন্য কইলে আপনি তখন কি কইতে আমার। গ্যাসবার কি করছিলেন মনে আছে? হ্যাঁ, গ্যাসবার কি করছিলেন মনে আছে টি? হ্যাঁ, মনে পড়ে একবার মনে করে দেখেন। 12 লাখ টাকা দিয়ে গরু কিনছেন, কি হয়েছে? হ্যাঁ, হাইতে পারছেন? সপ্তাহ থেকে পয়সা আল্লাহ ঠাড়া ফালায় না, এরকম ঠাড়া আরো ফালাইবো, বুঝছেন? গজব পড়বো আল্লাহর এরকম কাম করলে। কি করছেন আপনি কোন? হ্যাঁ, এই যে রমিত চাচার বাড়িটা কি করছেন আপনি? বেটা রাস্তা রাস্তায় ঘুরতেছে, রাস্তা রাস্তায় ঘুরে বেটা থাকার জায়গা পায় না, একটাবার কই যেটা কাঁপে আপনার। ওটা তো একটা মানুষ, কি লেগে বেটা আপনি কি আল্লাহ কম দিছে কোন? হ্যাঁ, এই যে বিঘা বিঘা জমি কি করবেন? কবর লয়ে যাবেন গা, মল্লিবাদে মাঠে ব্যাপার 3.5 হাত জায়গার ভিতরে আপনার মাটি দিব। না না তুমি যাও যাও, তোমার বাবা আমি দেখতেছি বুঝছো। তোমার তো কোনো বাবা দেখো না। আপনি আমার বাবার সামনে যাইয়েন আপনি। কত সমস্যা লাভ তুলছো। হ্যাঁ, আমি এলাকার মাতব্বর। মাতুব্বর, আপনার মাতুব্বরকে গনে, আপনার মাতুব্বরকে গনে, আপনাদের মাতুব্বর আপনাকে বিচার চালিয়ে তো আমি দেখলাম না যে কোন আপনার ডাকতে বিচার। তাই না, তুমি যাও, বেশি কথা যাও, তোমার গোসল লাগবে না। বেশি কথা কও।
ফাজিল লোকজন ফাজিল ভালো ফাজিল বলা থাপ্পড়টা কি বেশি জোরে লাগছে? থাপ্পড় দিয়ে ভালো দিব বেয়াদব এর কি কথা লাগা তুই আসলে মাদবর সাহেব, এই যে সুদ ঘুষ খাইলে মানুষ আপনার দাম দিবে না। মাস্টারে পিচ্ছি বললা, যারে আপনি হইতে গেছেন সেই পোলা আপনাকে হাত তুললো। আসলে কি মাদবর সাহেব, সুদ ঘুষ যারা খায় এগুলো তাদেরকে মানুষ সম্মান দেয় না। আপনি এখন থেকে এগুলো ছেড়ে দেন, ভালো হয়ে যান। তুই ঠিকই কইছিস আসলে দেখ একটা মানুষ ওই রাখালে দিলাম ওই কাছে কৃষি কামারে কাজ করে ওই যে মুরব্বীটা ওই আমার কত অপমান করলো আর ওই কাকাটা আমার কত অপমান করে কথা কইলো আর মাস্টারের বলা হ্যাঁ যারা আমি হইতে দেখছি আমার ঠাস করে আমার কাছে চটকানা দিল আর এই যে থাপ্পড়টা দিছে যে এলাকার মানুষ জানে আমার মানুষ থাকবো আমার কি ভয় পাইবো একটা কাজ করি এই যে 5 লাখ টাকা লইছি এটা সুদের টাকা বুঝছস গরু কেনা দরকার নাই যা কত টাকাগুলো লইছি না ওকে ফেরত দিয়ে দিব আমি হালাল টাকা দিয়ে কুরবানি দিব একমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য। কারো দেখানোর জন্য না ঠিক আছে আয়, আগে যা কত টাকাগুলো লইছি ওকে ফেরত দেই চল